ভাগ্য, যার যেটা ভাগ্য সে সেটাই পাবে। তো আমরা কখনো কখনো ভাগ্যর উপরে করি যে আমার ভাগ্যতে কেন নেই, আমার ভাগ্যতে কেন নেই, আমার ভাগ্যতে এটা কেন হলো না, আমার এটা লাগবেই লাগবেই। তো আমরা জোর করে অনেক কিছু চেষ্টা করি আমাদের ভাগ্যতে আনার জন্য। তো হয়তো অনেক চেষ্টা করে আনার পরেও সে হয়তো ভাগ্যতে থাকে না আমাদের। তো আমরা সেটা নিয়ে অনেক মন খারাপ, কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি করি, তাই না? তো কেন বলছি আজকে এই কথা? একটা ঘটনা আমি দেখতে পাই আমাদের মাতা পার্বতীর আর শিব বাবার ঘটনা। তো আমি এই যে মেহেলটা দেখছেন, এই মেহেলটার এই ঘটনা। তো মেহেলটা ছিল আসলে পার্বতী মাতার। এটা রাবণের লঙ্কা, মানে যেখানে সোনার মেহেল ছিল রাবণের, সেই মেহেলটা। তো এটা আসলে শিব বাবা পার্বতী মাতার জন্য বানিয়েছিলেন। তো এখন বলছি ঘটনাটা। প্রত্যেকেই মেহেলে থাকে, প্রত্যেকে নিজের ঘরে ঘরে থাকে। তো আমাদের পার্বতী মাতারও খুব শখ হয়েছিল একটা মেহেল লাগবে। তো শিব বাবাকে বলেছে প্রত্যেকে মেহেলে থাকে, তো আমার কেন মেহেল নেই, আমারও একটা মেহেল চাই। তখন শিব বাবা বললো তোমার ভাগ্যেতে আসলে মেহেল নেই, তোমার ভাগ্য এটাই আমার সাথে থাকা কৈলাসে, এই বরফের মধ্যে। তো পার্বতী মাতা তবুও মানছে না, না আমার লাগবে লাগবে। প্রত্যেকটা নারীরই একটা শখ হয় একটা সুন্দর একটা মেহেল। তো আমাদের পার্বতী মাতারও শখ হয়েছিল। আসলে এটা আমাদেরকে দেখানোর জন্যই একটা, যাই হোক, পার্বতী মাতাকে তবুও মানছে না বলে পার্বতী মাতাকে একটা মেহেল বানিয়ে দিলেন আমাদের শিব বাবা। তো শিব বাবা মেহেলটা বানিয়েছেন। তো গৃহপ্রবেশ হবে। তো গৃহপ্রবেশের সময় মহান পণ্ডিত তখন রাবণকে নিমন্ত্রণ দিল যে এসে গৃহপ্রবেশ করার জন্য। তো গৃহপ্রবেশ হলো, খুব ধুমধামে হলো। তখন যখন দক্ষিণা হিসাবে রাবণকে বললেন যে কি চায় আপনার। তো রাবণ বললেন আমার এই মেহেলটা খুব পছন্দ হয়েছে, যদি দক্ষিণা হিসেবে দিতে চাও তবে আমার এই মেহেলটাই লাগবে। তখন শিব বাবা হেসে পার্বতী মাতাকে বললেন আসলে তোমার ভাগ্যে নেই, এই মেহেলটা আমি রাবণকে দিয়ে দিচ্ছি, রাবণ পণ্ডিতকে আমি দিয়ে দিব। তো পার্বতী মাতাও তখন ভাবলো ঠিকই আমার ভাগ্যে নেই, কারণ পণ্ডিত চেয়েছেন তো দিতেই হবে, কারণ পণ্ডিতের আগের দিনের বা এটা ছিলেন যে পণ্ডিতের মুখের কথা মানতেই হতো। তো পার্বতী মাতা তখন মেনে নিলেন হ্যাঁ আমার ভাগ্যতে নেই, তাই রাবণ এই মেহেলটাই চেয়ে বসলেন। তো সেই মেহেলটা রাবণ লঙ্কাতে নিয়ে গিয়ে বসান। তো ওই মেহেলটাই এখন শ্রীলঙ্কাতে আছে, লঙ্কায়। তো যাই হোক, ঘটনাটা খুব ভালো লাগলো বলে শেয়ার করলাম। তো আমরা প্রত্যেকেই মাথা নষ্ট করি আমাদের ভাগ্য কেন নেই, আমার ভাগ্য কেন। আসলে আমরা ভাগ্যর উপরে যদি ভাবি আমাদের ভাগ্য তো নেই বলে আমরা ঠিক থাকতে পারবো নিজেকে নিয়ে, কিন্তু আসলে আমরা থাকি না। আমরা অনেক কান্নাকাটি, জোরাজোরি সব কিছু জোর জবস্তি করার চেষ্টা করি, কিন্তু ভাগ্যতে যদি না থাকে কিছুই পাবো না আমরা জীবনে। তো তাই না? তো ভাগ্যর উপরে ছেড়ে দিতে হবে সব কিছু। যদি থাকে ভাগ্যতে ঠিক আসবে, আর যদি না আসে তো নেই, তাই না?